হ্যালো বন্ধুরা, এখন আমি পোড়া মাটন বানিয়ে দেখাবো। তার জন্য পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা পুড়িয়ে নিচ্ছি। পোড়ানো হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। দেখুন, শিলপাটা বেটে নেব। বাটা হয়ে গেছে। এদিকে আমি মাটনের মধ্যে টক দই, একে একে গুঁড়ো মশলা দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেস্ট করা আদা, রসুন, লঙ্কা, নুন, কাঁচা সরষের তেল, আলুটাকে আমি ভাজবো না, হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। দেখুন, আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি। এখন আধ ঘন্টা পরে ফিরে এলাম। কড়াইতে সরষের তেল গরম করে ফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা। ফোড়নটা ভেজে নিয়ে মেখে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। আবার খুব ভালোভাবে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু সময় নিয়ে রান্না করব। গ্যাসের আঁচটাকে লো ফ্লেমে রেখে দেবো। ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। তেলও ছেড়ে দিয়েছে। এখন আন্দাজ মতো গরম জল দিয়ে দেবো আলু আর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। আবার ঢাকা দিয়ে দেবো। গ্যাসের আঁচটাকে লো ফ্লেমেই রাখবো। 15 মিনিট পর ফিরে এলাম। তৈরি হয়ে গেলো পোড়া মাটন। এখন গরম মশলা গুঁড়ো মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে নিয়ে গরম পরিবেশন করে দেবো। গরম ধোয়াটা ভাতের সাথে। দেখুন, পরিবেশন করে দিলাম।